हेलो एवरीवन वेलकम टू अनदर मिनी रेसिपी। तो आज আমি বানাচ্ছি ছোলা দিয়ে ধুন্দুলের তরকারি। তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি আমি আলু, ধুন্দুল আর পেঁয়াজ। তো এগুলোকে ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি। আর এখানে অন্য সাইডে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি একে একে আলু, পেঁয়াজ আর ধুন্দুল তিনটেকেই আমি একসাথেই দিয়ে দিচ্ছি। ধুন্দুল থেকে প্রচণ্ড জল বেরোয় আর ওই জন্যেই আমি এখানে সব কিছু একসাথে দিয়েছি, যাতে গ্যাসটা বেশি ইউজ না হয়, কম টাইমে আমাদের তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিটও হয়ে যায়। দেখুন প্রচণ্ড পরিমাণের জল বেরোয় ধুন্দুল থেকে, আর এটাতে এক্সট্রা জলও দিতে হয় না। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য চিনি। এবারে ভালো করে কষিয়ে দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট, তারপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। এর মধ্যে এখনও কিন্তু আমি নুন অ্যাড করিনি, নুনটা আমি লাস্টে দেব। এটাকে এবারে আমাদেরকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো কাঁচা মশলার গন্ধ না ওঠে। যত এটা কষাবো তত এটা জলটা শুকাবে আর সবজিটা সিদ্ধ হয়ে আসবে। এবারে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে নুনটা দিলাম। তার একমাত্র কারণ হচ্ছে জল শুকিয়ে গেলে নুনের পরিমাণটা বোঝা যায় যে কতটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত। তাই জন্য আমি এখানে নুনটা লাস্টে দিয়েছি। আর এই দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা। এবারে আলুটাকে চেক করে আমরা এটাকে নামিয়ে দেব। তো এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা একদম রেডি হয়ে গেছে, এটা আমি সার্ভ করে নিয়েছি একটা আলাদা বাউলে। আর এটা আমি কিন্তু মেনলি রুটি বা পরোটার সঙ্গেই প্রেফার করি খাওয়া, ওটার সঙ্গে এটা বেশি ভালো লাগে খেতে। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।